গত বছরের তুলনায় এই বছর আমরা ভালো আছি কিনা? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। পেঁয়াজু সস্তা আছে, সবকিছুই সস্তা আছে, আলু টালু সবই সস্তা আছে, আমাদের খুবই ভালো। বলা হয়ে থাকে অন্যান্য দেশে রমজান আসে ইবাদতের জন্য, কিন্তু বাংলাদেশে রমজান আসে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য। দর্শক, গত 16টি রমজানে এই কথাটি প্রযোজ্য হলেও এই বছর ডক্টর ইউনূস সরকারের সেই অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরায় এই বাজার রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যেই। দর্শক, এই বর্তমান বাজারে 100 টাকার নোট দিয়ে কি কি পণ্য কেনা যেতে পারে সেই সার্বিক চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, গত বছর কিন্তু 120 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছিল গত রমজানে, কিন্তু এই রমজানে সেই পেঁয়াজই হয়ে গেছে 30 টাকা। দর্শক, আমরা এই 100 টাকা দিয়ে কি কি এই বর্তমান বাজারে কেনা যায় তার সার্বিক চিত্রই তুলে ধরবো। দর্শক, চলুন ঘুরে দেখা যাক। এই পর্যায়ে আমরা একটি দোকানে এসেছি, আমরা পেঁয়াজ এবং আলু কিনবো। আচ্ছা ভাই, পেঁয়াজের দাম কত করে? পেঁয়াজ বর্তমান 30 টাকা কেজি। আর আলু? আলু 15 থেকে 16 টাকা কেজি। 16 টাকা কেজি। আমাদেরকে 1 কেজি হচ্ছে আলু দিবেন এবং পেঁয়াজ হচ্ছে হাফ কেজি দিবেন। আচ্ছা। পেঁয়াজ বর্তমান না ঢোকাই ভালো। এখন বর্তমান আমাদের যে দেশে পেঁয়াজ ফলন হয়েছে এই আনাপ খাওয়ার লোক নাই। যে বিগত সময়ে যে ইন্ডিয়া হচ্ছে আমাদেরকে বারেবার হুমকি দিত যে পেঁয়াজ বন্ধ করে দেবো, পেঁয়াজ বন্ধ করে দেবো, আমাদের দেশের কৃষকরাই সেই পেঁয়াজ উৎপন্ন করে সেই পেঁয়াজ 30 টাকা কেজিতে এসছে। আপনি কি মনে করেন যে এই দেশি পেঁয়াজই বিক্রি করবেন এবং কৃষকদের কিছু বলবেন কিনা? আমি মনে করি দেশি পেঁয়াজই বিক্রি করব। ভারতের পেঁয়াজ না আসলেই আমরা খুশি হব, কারণ আমাদের দেশে যদি দেখা যাচ্ছে ক্রাইসিস হলে আরো উৎপাদন বেশি হবে, যা হয়েছে আরো বেশি হবে খালি যদি ভারতের পেঁয়াজ না আসে। আচ্ছা ভাই, যে গত বছরের তুলনায় এই বছর আমরা ভালো আছি কিনা? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। পেঁয়াজু সস্তা আছে, সবকিছুই সস্তা আছে, আলু টালু সবই সস্তা আছে, আমাদের খুবই ভালো। সস্তা হলে আমাদের পক্ষে খুবই ভালো। আচ্ছা, এই যে ডক্টর ইউনূস যেভাবে বাজার নিয়ন্ত্রণ করছে, এমন নিয়ন্ত্রণ সবার করা উচিত কিনা বলে মনে করেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই। আগামী যে সরকার আসবে সেই সরকারকে কিছু বলতে চান কিনা? এটা এখন তো ওটা তো আন্দাজে তো বলা যাচ্ছে না, তবে জিনিসপত্র দেখে আমাদের খুবই ভালো, খুবই খুশি এবং খুবই আনন্দ। ধন্যবাদ ভাই। ভেন্ডির দাম কত করে? ভেন্ডি 40 টাকা কেজি। আমাদেরকে এটা হাফ কেজি দিবেন। হাফ কেজি কয় টাকা? হাফ কেজি 20 টাকা। আচ্ছা, হাফ কেজি দিবেন। ভাই, তোমার নাম কি? ভাই শিবলি। তুমি কি বিক্রি করছো? ভাই শসা। বছর কত ছিল? ভাই 80 টাকা করে ছিল। 80 টাকা করে। এবার কত হয়েছে? ভাই এবার 60 টাকা করে। এই 60 টাকা হওয়ার কারণ কি? ভাই ডক্টর ইউনূসের কারণে, উনার নিয়ন্ত্রণের কারণে আমরা কম দামে পাচ্ছি। এই বেগুনের দাম কত? 40 টাকা কেজি এখন বেশি। 40 টাকা কেজি। এটা ভাই আমাকে হাফ কেজি দিবেন। আচ্ছা। আমার নাম রাকিবুল ইসলাম জারা। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে জানাবেন যে গত বছরের তুলনায় এই বছর ভালো আছেন কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই নিত্য প্রয়োজনের বাজার দ্রব্যের যে দাম, এতে আপনি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, তবে কিছু কিছু জিনিসের একটু কম বেশি আছে। একটু যদি বলতেন। হ্যাঁ, যেরকম লেবুর দামটা বেশি আছে। হ্যাঁ। হ্যাঁ, যেমন পেঁয়াজ যেরকম গত বছরে মানুষ খেতে পারেনি, তো এবার যথেষ্ট পরিমাণে পেয়েছে। গত বছর কত ছিল? গত বছর পেঁয়াজ আপনার 100, 120 এরকম। এবার 30 টাকা। এবার 30 টাকা, 25 টাকা, 20 টাকাও নিয়েছি। আচ্ছা, আপনি আমাকে একটু জানাবেন যে এই যে ইন্ডিয়ার পেঁয়াজ বাংলাদেশে আসার কারণে তারা বিভিন্ন সময় আমাদেরকে হুমকি দেয় যে পেঁয়াজ বন্ধ করে দেবো, পেঁয়াজ বন্ধ। সেখানে আমাদের নিজেদের বাংলাদেশের কৃষকরা পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন করার পর তাদের কিন্তু পেঁয়াজ আমাদের প্রয়োজন হচ্ছে না। কি প্রয়োজন হচ্ছে? না না না, প্রয়োজন হচ্ছে না। তাহলে আপনি কি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আচ্ছা, এই যে বাজার বর্তমান সরকার যেভাবে নিয়ন্ত্রণ করছে, আগামীতেও কোনো নির্বাচিত সরকার আসলে এমন প্রত্যাশা করেন কি? অবশ্যই, যদি এরকম থাকে তো অবশ্যই হ্যাঁ, আমার সবার জন্যই মঙ্গলজনক। এই যে বর্তমানে যে বাজার দ্রব্য নিম্নগতি আছে, নাগালের মধ্যে আছে, এতে আপনারা খুশি কিনা? হ্যাঁ, আমরা খুব খুশি।
আচ্ছা, এই যে ডক্টর ইউনূস যেভাবে বাজার নিয়ন্ত্রণ করছেন, এই বাজার নিয়ন্ত্রণে আপনারা সন্তুষ্ট কিনা? না, আমরা সন্তুষ্ট। ডাক্তার ইউনূস এখন যেভাবে চালাচ্ছে আগের থেকে অনেক ভালো চালাচ্ছে এবং আমরা খুব ভালো আছি এবং খুশি তার শাসনামলে। গত 16 বছরের রমজানে 16টা রমজানে প্রত্যেকবারই কিন্তু দাম বৃদ্ধি পায়, এবার তেমন একটা বৃদ্ধি পায়নি। আপনি কি মনে করেন? না, তার বাজার নিয়ন্ত্রণ ছিল এবং দক্ষতার সহিত উনি বাজারটাকে নিয়ন্ত্রণ করেছে, ওই জন্য দ্রব্যমূল্য বাড়েনি এবং আমরা খুশি এবং আমাদের হাতে নাগালে কেনাকাটা হয় এবং কেনাকাটা করতে পারে। আচ্ছা, আগামীতে যদি নির্বাচন হয় এবং নির্বাচিত কোনো সরকার আসে, তাদের কাছে কি এই বাজার প্রত্যাশা করেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা আমরা প্রত্যাশা করি যেন আমাদের এরকম থাকে এবং আমাদের হাতে নাগালে যেন থাকে এবং আমরা কেনাকাটা করতে পারি, এটাই আমরা চাই। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা 100 টাকা নিয়ে প্রতিবেদন করছিলাম 100 টাকাতে কি কি পাওয়া যায়। আমরা এখানে বেশ 4-5টি পণ্য পেয়েছি এবং এর মধ্যে আমাদের 5 টাকা বেঁচেছে আমরা, এবং এই 5 টাকাতে কি পাই তা আমরা জানবো। চাচা, আমরা এই 5 টাকাতে আপনার এই দোকানে কি পেতে পারি? কাঁচামরিচ কতখানি পেতে পারি? 50 একটু বেশি পাবে। আচ্ছা, আমাকে তাহলে 5 টাকার আপনি কাঁচামরিচ দিন। 60 টাকা। চাচা, এই যে আপনি এই বাজার কতদিন থেকে আছেন? আমি তাও 35 বছর হলে আছি। এই গত বছরের তুলনায় এই বছর নিত্য পণ্যের দাম কম কিনা? হ্যাঁ, কম আছে, এর ফসল উৎপাদন বেশি হচ্ছে, এই জন্য দাম কম। আমার দেশে পেঁয়াজ যে পর্যাপ্ত এবার হয়েছে, আল্লাহ এতে আমার দেশে পেঁয়াজ চলে যাবে। আমরা দেখা যায় গত বছরগুলোতে, বিগত দিনগুলোতে বাজার নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু ডক্টর ইউনূস সেই বাজারকে নিয়ন্ত্রণ করেছে। এই নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, ইউনূস সরকার বাজার নিয়ন্ত্রণ খুবই ভালোভাবে করতেছে, এটাই আমাদের দরকার, এইভাবে আমাদের বাংলাদেশ জয় হবে। দর্শক, আমরা 100 টাকা নিয়ে বাজারে এসেছিলাম এবং কি কি পণ্য পাওয়া যায় সেটি আমরা দেখার চেষ্টা করছি। দর্শক, আমরা সর্বমোট 6টি পণ্য পেয়েছি। এর মধ্যে হাফ কেজি পেঁয়াজ রয়েছে, 1 কেজি আলু রয়েছে, মরিচ রয়েছে, ভেন্ডি এবং শাক এবং বেগুন রয়েছে। দর্শক, বিগত দিনে কিন্তু আপনার শেখ হাসিনার আমলে কিন্তু এই বেগুনের দাম এত পরিমাণে ঊর্ধ্বগতি হয়েছিল, তিনি জানিয়েছিলেন, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যাতে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরি করতে। কিন্তু দর্শক, এই বছর ডক্টর ইউনূসের কল্যাণে এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় এই বাজার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত ছিল, যার ফলে এই বেগুন কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যেই ছিল। দর্শক, আমরা ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি, তারা জানিয়েছেন কিন্তু যে ভবিষ্যতে যদি কোনো নির্বাচিত সরকার আসে, তারা যেন এই নিত্যপণ্য দ্রব্যমূল্য যাতে ক্রেতাদের নাগালের মধ্যেই রাখেন। দর্শক, আজকে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। বিদায় নিচ্ছি, আমি সম্রাট, ক্যামেরায় আছেন রানা শেখ, রাজশাহী।